লিখেছে তো কেন? কি হয়েছে? খুন হয়েছে। একটা সাধারণ দিনের ভেতর লুকিয়েছিল অস্বাভাবিক এক শুরু, আর সেই শুরুয়াতেই বদলে যাবে জুঁইয়ের পুরো পৃথিবী। স্কুলের গেটে দাঁড়িয়ে থাকা ছেলেটি হঠাৎ ডেকে ওঠে, শুনছেন? জুঁই ঘুরে তাকাতেই তার হাতে বাড়িয়ে দেওয়া হয় ফুলের তোড়া। জুঁই ভাবেন, এটা তো দিদিমণির জন্য আনা। কিন্তু ছেলেটির একটাই উত্তর, আপনিই তো আমার দিদিমণি। ছিটকা ভালো লাগার। এই নির্দোষ কথাটাই জুঁইয়ের মনে রেখে যায় এক অদ্ভুত প্রশ্নচিহ্ন। কেন এমন বলল ছেলেটি? কেন তার চোখে সেই অদ্ভুত গভীরতা? দিনের শেষে যখন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, ঠিক তখনই ফোনে ভেসে আসে এক কঠোর সংযত পরিচয়। ডিসিপি ক্রাইম, কাজল ঘোষাল বলছি। তুমি জুঁই? জুঁই বিস্মিত, উদ্বিগ্ন। কাজল প্রশ্ন ছড়ে, উৎস লাহিড়ীকে চেনো? আর পরের বাক্যটি পুরো পর্বকে ঘুরিয়ে দেয় এক ভয়ঙ্কর দিকে। ও খুন হয়েছে। জুঁই হতবাক। উৎসের সঙ্গে সম্পর্ক কি? ছেলেটি আর উৎস একে অপরের সঙ্গে জড়িয়ে আছে কি? নাকি জুঁই নিজেই অজান্তে ঢুকে গেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে? এই পর্বে জুঁইয়ের চারপাশে বাড়তে থাকবে প্রশ্ন, সন্দেহ আর অচেনা ছায়া। ফুলের তোড়া, যা ছিল এক নিষ্পাপ ভালো লাগার প্রতীক, হঠাৎই পরিণত হবে রহস্যের প্রথম সূত্রে। পুলিশ তদন্ত এগোবে, কাজল খুঁজবে অদৃশ্য সম্পর্কের জট, আর জুঁই নিজেকে আবিষ্কার করবে এমন এক জায়গায় যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি স্মৃতি, এমনকি প্রতিটি হাসির আড়ালেও লুকিয়ে আছে ভয়। এই পর্বে জানা যাবে জুঁই কি সত্যের খুব কাছে পৌঁছে গেছে, নাকি সত্যই তার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর কোনো রূপ নিয়ে।